আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাদিক। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ক্রেজি ব্লগার এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি RGB স্ট্রিপ লাইট, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আজকে আমি আপনাদের এই লাইটটি আনবক্সিং করে দেখাবো, সেই সাথে এই লাইটটি কেমন এবং কি কি সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো থাকলেও সেগুলো সমাধান কিভাবে করব সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে বলে দিই, আমার এই লাইটটি হচ্ছে 50-50 RGB লাইট যুক্ত একটি LED লাইট স্ট্রিপ। তো যারা যারা এই লাইট স্ট্রিপটি কিনতে চাচ্ছেন তাদেরকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমাদের বক্সের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি একটি LED লাইট, একটি অ্যাডাপ্টার, একটি রিমোট এবং আমাদের এই লাইটটিকে কন্ট্রোল করার জন্য একটি ছোট্ট মডিউল। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি রিং এর মধ্যে অনেকগুলো লাইট পেঁচানো রয়েছে। এখানে প্রায় 300টি LED ব্যবহার করে এই লাইট রিংটি তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 50-50 LED লাইট ব্যবহার করেছে। এছাড়াও কিন্তু আরো LED লাইট রয়েছে, যেমন 28-35 কিংবা 35-28, এবং এর মাথায় একটি কানেকশন পিন লাগানো রয়েছে। এরপর রয়েছে একটি ছোট্ট মডিউল, যেটার মাধ্যমে আমাদের লাইটটি কন্ট্রোল করা হয়। তো এখন আমাদের এই মডিউলের সাথে আমাদের LED লাইটটি কানেকশন করতে হবে। তো এখন আমরা এই ওয়্যারগুলোর কালার মিল রেখে এই পিনটি লাগিয়ে ফেলবো। তো পিনটি লাগানোর পর আমরা পুনরায় এই পিনটি খোলার জন্য যখনই আমরা টান দিচ্ছি, তখনই কিন্তু আমাদের এই পিনটি না খুলে আমাদের পিনটি কভারের ভেতর থেকে বেরিয়ে আসছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এই পিন থেকে কিন্তু আমাদের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাছাড়াও আমাদের এই মডিউলটি কিন্তু হালকা একটু টান মারলেই কিন্তু খুলে আসে, যার কারণে আমাদের মডিউলটি যদি কখনো পড়ে যায় তাহলে কিন্তু এটা খুলে যাবে। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আউটপুট হিসেবে বের হবে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে আমাদের রিমোট, এর মধ্যে যে হোয়াইট দুটি বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলইডির পাওয়ার কমানো এবং বাড়ানোর জন্য, এবং এক এক কালারের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এক কালারের জন্য এক একটা বাটন, এবং এই সাইডের বাটনগুলো হচ্ছে এক এক মোডের, এবং ওপরে দুটি রয়েছে অন অফ বাটন। তো পাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের LED লাইটগুলো জ্বলে উঠেছে এবং এর কালার কিন্তু অনেকটাই ভালো। এখানে যেহেতু 50-50 LED ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে একটি LEDর মধ্যে কিন্তু সবগুলো কালার শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রিমোটের মধ্যে যে কালারের বাটনে প্রেস করছি আমাদের LED কিন্তু সেই কালারের জ্বলে উঠছে, যেটা দেখতেও কিন্তু অসাধারণ, এবং প্রত্যেকটি বাটন কিন্তু একদম অ্যাকুরেট কাজ করছে। এবং এর উপরে থাকা হোয়াইট বাটন দিয়ে কিন্তু আমরা খুব সহজে এর পাওয়ার কমাতে এবং বাড়াতে পারি। এখানে আমাদের মোডের মধ্যে রয়েছে প্রথমেই হোয়াইট বাটন। এখানে হোয়াইট আলো জ্বললেও অতটাও অ্যাকুরেট কিন্তু হোয়াইট আলো দিতে পারছে না, তারপরেও চলনসই। এরপর রয়েছে আমাদের ফ্ল্যাশ মোড, যেখানে কালারগুলো বারবার চেঞ্জ হতে দেখা যায়। সেই সাথে আমরা স্পিড বাটনের সাহায্যে কিন্তু আমরা এর স্পিডটাও বাড়াতে পারি। এরপর রয়েছে স্ট্রপ মোড, যেখানে আমাদের LED লাইটগুলোর কালার খুবই স্লোলি চেঞ্জ হতে দেখা যায়, যেটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর।
এরপর রয়েছে ফেড মোড, যেটা আমার কাছে স্টক মোডের মতনই লেগেছে। এরপর রয়েছে স্মুথ মোড, যেটা ওই আগের ফ্ল্যাশ মোডের মতো। আর এই হচ্ছে আমাদের অন অফ বাটন। এখানে আমরা অফে ক্লিক করলে আমাদের এলইডিটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় অন ক্লিক করলে আমাদের এলইডিটি কিন্তু আবার জ্বলে উঠছে। তো আমাদের আনবক্সিং করা তো শেষ। এখন আমরা এই লাইটটি মডিফাই করব যাতে আমাদের এই লাইটটি আরো দীর্ঘস্থায়ী হবে। সেজন্য এখানে আমি গ্লু ব্যবহার করে এই পিনগুলোকে ভালো করে আটকে দিচ্ছি। তো আমরা পিন দুটোকে কিন্তু ভালো করে আটকে দিয়েছি। এখন কিন্তু আমরা খুব সহজে এই পিন দুটোকে লাগাতে পারবো এবং খুলতে পারবো। এর ফলে কিন্তু আমাদের তারগুলো ছিঁড়ে যাবে না। এরপর আমাদের মডিউলটিও এখানে কিছুটা আঠার সাহায্যে ভালো করে আটকে দেব। তো এইটুকু মডিফাই করলে কিন্তু আমাদের লাইটটি আরো লং লাস্টিং হবে। তো যারা যারা এই লাইটটি কিনতে যাচ্ছেন তারা কিনতে পারেন। এই প্রাইজে এই লাইটটি কিন্তু সত্যিই অসাধারণ। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।